বাবলু, তোর কফি তৈরি? কই ওমা, তোকে দেখে মনে হচ্ছে তুই সারাটা রাত জেগে বসে রয়েছিস, কাগজপত্র এরকম ছড়ানো। এই মুখটা তোলতো দেখি 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 দেখি, চোখটা এরকম শুকনো কেন? এই জ্বরটা কি আবার বেড়েছে না? আমি ঠিক আছি। কপাল তো ঠান্ডা। তাহলে ঘুমোস নি কেন? নে কফি ধর। থ্যাংক ইউ মা, আমার ঘুম নেই মা, সব কাজ সেরে একেবারে ঘুমোবো। সব কাজ সেরে মানে? আর এই বাইরে জামা পরে রয়েছিস কেন? এক্ষুনি বেরোবি নাকি? মা বেরোতে হবে, এক্ষুনি আমাকে বেরোতে হবে। হ্যাঁ বাবলুদা বলো। হ্যাঁ বাচ্চু শোন, তোমার শরীর ঠিক আছে তো? আর জ্বর আসেনি তো? বাচ্চু আমি ঠিক আছি। আচ্ছা শোন, তোরা যে নেটওয়ার্কের লিস্টগুলো আমাকে পাঠিয়েছিলি সেখান থেকে আমি একটা জায়গা স্পট করেছি। আমি আর বিলু এক্ষুনি বেরোচ্ছি। আর আমরা? তোরা অ্যালার্ট থাকিস, আমি বাকিটা জানাচ্ছি ফোন করে। মালপানি তোমাদের দুজনকে ডেকেছে বলে কি আমরা আর কেউ যাব না? না না বাচ্চু, এই কাজটা আমরা সকলে মিলে একসঙ্গেই করব, কিন্তু এরকম দল বেঁধে খেলে হবে না, আমাদের দু দলে ভাগ হয়ে যেতে হবে। আমি আর বিলু আজ যাই, ব্যাপারটা পুরো জেনে আসি, আমি বাকিটা জানাচ্ছি, তোকে ফোন করছি। আচ্ছা অ্যালার্ট থাকিস বাচ্চু। ওকে। আপনি? বিলু বাড়িতে আছে, একটু দরকার ছিল। বিলু বাবু তো ঘুমাচ্ছেন। আচ্ছা আমি দেখছি। আমি যাই আপনার সাথে, একটু দরকার ছিল তাড়াতাড়ি। শোয়ার ঘরে? কি ব্যাপার? কে? না মানে ওই বিলু আছে। নিজের বাড়িতে বিলু থাকবে না কেন? অতটা লায়কও হয়ে যায়নি এখন। আমি একটু ওর ঘরে গিয়ে। ঘরে কি? কেমন ধরনের মেয়ে তুমি? সোজা এসে ঘরে চলে যাচ্ছ? নির্লজ্জতার একটা সীমা থাকে তো। এতে লজ্জার কি আছে? আমি তো তুমি যাও, নিজের কাজে যাও। তুমি আমার মুখে মুখে তর্ক করছো। আপনি এভাবে কেন ভাবছেন? এখন আমি কি ভাববো না ভাববো সেটাও তুমি ঠিক করে দেবে এই এখন এসে? দেখুন, আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে। শাট আপ! কিচ্ছু বুঝতে ভুল করছি না, আমি খুব ভালো করে বুঝে গেছি তুমি কোনো ভদ্র বাড়ির মেয়ে হতেই পারো না। শোনো, একটা কথা বলে রাখছি, তুমি বিলুর সাথে আর মেলামেশা করবে না। এটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ, আপনি আমার বাবার মতো বলে এর উত্তর দিচ্ছি না। কি উত্তর তুমি দেবে? হ্যাঁ, একটা ছেলের বাড়িতে সাত সকালে চলে এসছো, কোনো বলা নেই কওয়া নেই। শোনো, তোমাকে আমি দুটো কথা বলে রাখছি। প্রথমত, এই চত্বরে যেন তোমাকে আর না দেখা যায়। আর দ্বিতীয়ত, বিলু নিজের স্ট্যান্ডার্ডের লোকেদের সাথে মিশবে, তোমার মতো ধান্দাবাজ মেয়ের সাথে নয়। এটা নিয়ে গেছিলাম, দিয়ে দেবেন। বিলুর জ্যাকেট? বিলুর জ্যাকেট এই মেয়েটার কাছে গেল কি করে? বিলু এখন এই সব মেয়ের সাথে মেলামেশা করছে। অবশ্য ওই মায়ের এই ছেলে ছাড়া আর কি হবে, রাবিশ যত সব। কি হলো মা, কিছু বলবে? সাবধানে যাস বাবা, আমি আর কাউকে হারাতে চাই না। কাউকে হারাবে না, কাউকে হারাবে না। হারানো মানুষ ফিরে আসবে মা, ফিরে আসবে, দেখো কথা দিই। ভাবলো মা আমি এখন আসি, দেরি হয়ে যাচ্ছে। আসছি মা। আচ্ছা সাবধানে। তুমি সাবধানে থেকো। সাবধানে। দুঃখা দুঃখা দুঃখা। চল
বাবু আমি রেডি, চল চল। এক মিনিট দাঁড়া তো। এটা কে দিয়ে গেল? রতন কাকা, এটা কে দিয়ে গেল? কে দিয়ে গেল এটা বলো। আগে আগে দিদিমণি। আমাকে ডাকলে না কেন? তুমি তখন ঘুমোচ্ছিলে। ঘুমোচ্ছিলাম বলে ডাকলে না? হ্যাঁ, ঘুমোচ্ছিলে বলে ডাকিনি। কেন ডাকনি? ডাকনি কেন বলো আমাকে। আমি বারণ করেছিলাম। কেন বারণ করেছো? কেন কেন বারণ করেছো? কেন বারণ করেছো? কেন মানে? আমি তোমার বাবা আর এই বাড়ির কর্তা। বিলু, আমি চাই না তুমি ওই রকম বাড়ির মেয়ের সাথে মেলামেশা করো। বিলু, আমি চাই তুমি কোনো একটা ভদ্র সভ্য। হোয়াট ডু ইউ মিন? তুমি জানো কাকে ভদ্র অভদ্র বলে? তুমি নিজে জানো তুমি কি? মুখ সামলে কথা বলো বিলু। তোমার জিনিস এই মেয়েটার কাছে যাবে কেন? বিলু, তোমার কোনো ধারণা নেই এই ধরনের মেয়েরা কেমন হয়। আর তুমি এই মেয়েটার জন্য আমার সাথে। আই হেট ইউ বাবা। আই জাস্ট হেট ইউ। তুমি কাকে কি বলতে হয় জানো না বাবা। তুমি কি ভাবো? হ্যাঁ, তোমার একার কাছেই পয়সা আছে। তুমি কতটুকু চেনো মেয়েটাকে? কতটুকু জানো মেয়েটার ফ্যামিলি সম্পর্কে? সোসাইটি বলো না তুমি? সোসাইটি, এই সোসাইটিতে তোমার মতো মানুষের থেকে ওই মেয়েটির বাবার প্রয়োজন অনেক বেশি। শাট আপ! আর এত বড় সাহস! কি করবে তুমি? কি করবে? আমাকে বাড়ি থেকে বের করে দেবে তো? দাও, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। কি বললি তুই? কি বললি তুই? কেন শুনতে পাওনি কি বললাম? শুনতে পাওনি কি বললাম আমি? বিলু, কি হচ্ছে কি? বিলু, এরকমভাবে কাকুর সাথে কেন কথা বলছিস? উনি কিন্তু তোর বাবা বিলু, এটা ভুলে গেলে চলবে না। সরি বল, তুই শান্ত হ, কিন্তু সরি বল বিলু। শুনতে পেয়েছো কি বললাম? শুনতে পেয়েছো কি বললাম আমি? কি বিলু, কি হচ্ছে? এক্ষুনি বারণ করলাম। কাকু, ওকে ক্ষমা করে দাও। ও মাথা গরম করে জানো। অবশ্য তুমি বাবার টেনশন কি করে বুঝবে? তোমার তো বাবাই নেই। সরি বলো বাবলুদাকে। বাবলুদাকে সরি বলো। What? Hey, listen. I'm not at all sorry. তুমি এটা বলতে পারলে বাবলুদাকে? আমি ভাবছিলাম তুমি এই কথাগুলো বলছো তোমার বদরাগী স্বভাবের জন্য। আমি জানি যে তুমি এই কথাগুলো বলতে পারো, তোমার মানুষকে অপমান করতে 1 সেকেন্ডও সময় লাগে না, কিন্তু তুমি আজকে যেটা করলে সেটা আমি এক্সপেক্ট করিনি। আর তুমি আজকে যেটা করলে সেটা প্রমাণ করে দিল যে তুমি মানুষ হিসেবে কতটা খারাপ। বিলু, now you are crossing your limit. কিসের লিমিট? আমার বাবলুদার সামনে দাঁড়াতে আজকে লজ্জা করছে। আমার বলতে দ্বিধা নেই যে আজকে বাবলুদার বাবার বদলে যদি আমার বাবা না থাকতো আমি শান্তি পেতাম। বিলু, বিলু, কি হচ্ছে? বাবলুদার বাবার বদলে যদি আমার বাবা না থাকতো আমি শান্তি পেতাম। বিলু, বিলু, কি হয়েছে? কি হয়েছে মানে? যা বাড়ি যা, কি কাকুর সঙ্গে ঠান্ডা মাথায় কথা বল। মাথা ঠান্ডা করে কথা বলতে হবে বিলু। কি ভাবছিস ওই লোকটার সঙ্গে আমি আবার কথা বলবো? বিলু, নিজের বাবার সম্পর্কে এরমভাবে কথা বলতে হয়? বিলু, এই কাজটা কিন্তু তুই একদম ঠিক করিস না। বিলু, বাবা না থাকার কি যন্ত্রণা সেটা কিন্তু আমি বুঝি বিলু।
না 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 বিলু, এই কাজটা কিন্তু তুই একদম ভালো করিস না। আর কেনই বা করতে গেলি বিলু? আমি কাকুর কথায় কিছু মনে করিনি। মনে করিনি মানে? তুই মনে নাই করতে পারিস, কিন্তু তাতে তোকে করা অপমানটা মিথ্যে হয়ে যায় না বাবলুদা। আমি মনে করেছি বাবলুদা, আর তোকে অপমান করার আমাকে অপমান করার মধ্যে আমি কোনো ফারাক দেখি না বাবলুদা। আজকে যে কথাগুলো তোকে শুনতে হলো না, সেই কথাগুলো আমাকে শোনার কথা বলে আমি মনে করি। ছোট থেকে তুই বা কাকিমা আমার সাথে সেই ফারাকটা কিন্তু করিসনি। একটা চকলেট পেলেও তুই সব থেকে আগে আমাকে ভাগ করে দিয়েছিস বাবলুদা। আমি কি করে এই কথাগুলো শুধু তোর অপমান বলে চুপ করে থাকবো, তুই আমাকে বল। বিলু তুই একটা কাজ কর, তুই রায়কে একটা ফোন কর। কি হলো, কি বললো? ফোন বন্ধ। তাহলে বিলু তুই বরং একটা কাজ কর, তুই রায়ের বাড়ি যা। রায়ের বাবা মানে কাকু তো তোকে চেনেন। না 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 বাবলুদা, আমরা আগে কাজে যাব। কাজটা আগে, তারপর সব দেখা যাবে। আর বাবাকে এর উচিত জবাব আমি দেব, রায়ের জন্য না, তোর সঙ্গে এরকম ব্যবহার করার জন্য। বিলু আবার সেই এক কথা, আমি বলছি না এইসব নিয়ে আর ভাবিস না। চল কাজে যেতে হবে। ট্যাক্সি! ওই ট্যাক্সিটাকে ফলো করো। এই রাজীবের বাড়িটা কোন দিকে? ওইদিকে। দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা রাজীবদার বাড়ি খুঁজছো তো? হ্যাঁ তো, তুমি আমাদের চিনিয়ে নিয়ে যেতে পারবে? এই পটকা সব চেনে, সবাই বলে পটকার এলাকা পটকার হাতের মুঠোয়। তা পটকা আমাদের রাজীবের বাড়িতে একবার নিয়ে যেতে পারবে? তোমার তো একেবারে হাতের মুঠোয়। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যেতে পারবো তো। চলো চলো আমার সাথে, এইদিকে আসো, এইদিকে। হ্যাঁ চলো। ওই যে ওটাই হলো রাজীবদার বাড়ি। আরে এ তো তালা দেওয়া। আর দেখে মনে হচ্ছে তালাটা অনেক দিন ধরেই দেওয়া। আচ্ছা শোনো, বলছি এখানে রাজীব আর থাকে না? না, অনেক দিন হলো থাকে না। আমি যে তোমাদেরকে বাড়ি দেখে দিলাম, আমাকে টাকা দাও। টাকা দিয়ে তুমি কি করবে? ভাত খাবো গো। না, টাকা হাতে দেবো না, আমি ভাত খাওয়াতে পারি তোমায়। সামনে একটা ভাতের হোটেল আছে, ওখানে নিয়ে চলো। চলো চলো চলো।
বলছি দাদা ভাত হবে? হ্যাঁ ভাত হবে, চলে আসুন ভেতরে আসুন। বসুন, এখানে বসুন, এইখানে এখানে। বলছি দাদা ওই আমাদের পটকা বাবুকে ভাত দিন, আর ও যা যা খেতে চায় সব দিন। সব? হ্যাঁ, ও যা যা খেতে চায় সব দিন। ঠিক আছে। সব মানে মাছ ভাতও খাওয়াবে? একদম, যা চাইছে তাই দিন। একটু তাড়াতাড়ি দাও। হ্যাঁ, কাতলা মাছ দেবে, হ্যাঁ, আর সঙ্গে অনেক আলু ভাজা। একটু তাড়াতাড়ি দাও। নিশ্চয়ই দেবো। আপনাদের কিছু লাগবে? না না, আমাদের কিছু লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা ভাত দিতে হবে। আচ্ছা, আপনাদের কিছু দেবো? না, আমাদের কিছু লাগবে না, আমাদের দুটো চা দিন। ঠিক আছে, দিচ্ছি। রাজীব দা এখানে খেতো না গো কাকু? আমাকে একটু চা দিন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসুন দাদা। হ্যাঁ, ওটাকে দেওয়া হচ্ছে চা। আচ্ছা দাদা, বলছিলাম রাজীব তো আপনাদের পাড়ার লোক, তা আপনি রাজীবকে চেনেন না? দেখুন, আপনাদের এসব খবরের কি দরকার বলুন তো? দেখুন, আমি ওসব সাথে পাতে কিছু থাকি না। হ্যাঁ, রাজীব এই পাড়ায় থাকে ঠিকই, তবে তার খোঁজ কেউ রাখে না, বুঝছেন তো? তবে রাতে ভিড়ে তো মাঝে সাঝে এদিকে আসে। এবার এই পাড়ার লোক কিন্তু ওই ঝামেলার মধ্যে পড়তে চায় না, বুঝছেন না? অনেকবার কিন্তু পুলিশ এসছে ওকে খুঁজতে। আজকাল আর এদিকে আসেও না, দেখেছি পুলিশ। কি হলো দিদি? বাবুদা কোথায় আছে? কিছু পেলি ট্র্যাক করে? বাবলুদা যেখানে আছে ওখানে রাজীবের ফোন অ্যাক্টিভ দেখাচ্ছে। কি বলছো কি? তাহলে তো এক্ষুনি বাবলুদাকে জানাতে হবে। রিং হচ্ছে, রিং হচ্ছে। হ্যাঁ বাচ্চু বল। বলছি তুমি যে এরিয়াতে আছো ওই এরিয়াতে রাজীবের ফোনের নেটওয়ার্ক স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে, 100 মিটারও দূরে নেই। হোয়াট? কি হয়েছে? এখানে রাজীবের ফোনের নেটওয়ার্ক অ্যাক্টিভ দেখাচ্ছে। আচ্ছা দাদা, দেখছি। দাদা আপনার টাকাটা। হ্যাঁ, আপনি দাঁড়ান। ধরুন ধরুন ধরুন, বিলু ধর। কি হলো বাচ্চাদি? ফোনটা কেটে গেল, কিন্তু ওদের কথাবার্তা শুনে মনে হলো কাউকে একটা ধরতে যাচ্ছে। চল 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 সাইডে, একদম চালাকি না আমার সাথে। আপনি ধরা পড়ে গেছেন রাজীব বাবু, আর ওইসব করে কোনো লাভ নেই। মুখের মেকআপটা উঁচু দরের হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হাতের মেকআপটা যে একেবারে হয়নি। ওটা দেখে বোঝা যাচ্ছে ওটা কোনো বৃদ্ধের হাত নয়। আমাকে ধরা অত সহজ নয়, আমার কেউ কিচ্ছু করতে পারবে না। এই তুই চল চল চল। আচ্ছা বাচ্চুদি, দেখো আমার মনে হচ্ছে যে
দুটো টাওয়ার লোকেশন একই জায়গায় আছে না? রাইট ভম্বল, ওরা কি তাহলে রাজীবকে ধরে ফেললো? দিদি ফোন কর, একবার ফোন কর প্লিজ, বাবলুদাকে একবার ফোন কর। না না বিচ্ছু, এখন বাবলুদাকে কল করাটা ঠিক হবে না, ওদের যেন কোনো বিপদ না হয়। কি হলো দিদি? দুটো ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। এদিকে একটা রাস্তা গেছে আর এদিকে একটা রাস্তা গেছে, কোন দিকে গেছে তো বুঝতে পারছি না। আচ্ছা তুই একটা কাজ কর, তুই এদিকটা যা, আমি এদিকটা দেখছি। লাভ নেই, লাভ নেই। কি লাভ নেই? ওকে আর ধরতে পারবি না। আরে ওকে ধরলে তো কাকুর খোঁজ পেতে পারি আমরা। পারবি না বিলু, পারবি না।